সম্ভাবনাময় নেতা আন্তর্জাতিক পরিসরে ইতিমধ্যেই যিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা দ্বার প্রান্তে হিসাবে পৌঁছে দেবার জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন আন্তর্জাতিক ফিগার আমাদের আলহাজ শাহরিয়ার আলম এমপির শান্তির মডেল উপজেলা বাঘা উপজেলায় গুটি কয়েক মানুষের এই ব্যানারটা সাজাও গুটি কয়েক মানুষের আপত্তিকর বক্তব্য, আপত্তিকর চলাফেরা আমরা দেখেছি। দায়িত্বশীল জায়গায় বসে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করা এবং এই জনপদের সমস্ত মানুষের বিরুদ্ধে ব্যবহার করার আমরা আপনাদের বলতে চাই, এই পুলিশের ফোন দাও না, দেখো না। হ্যালো, করবার জন্য জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ভোট, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান 16 কোটি মানুষের রাস্তার ভরসার জায়গা জননেত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগের আগামী দিনের দ্বাদশ সংসদের নৌকার প্রার্থী হিসেবে আলহাজ শাহরিয়ার আলমকে এই জনপদে মনোনীত করেন, আমরা তখন লক্ষ্য করেছি এই জনপদে আবার বৃদ্ধ বনিতা মেহনতি খেটে খাওয়া মানুষ এই জনপদে সেই দিন অত্যন্ত দুম্বরে আগ্রহ বলে শাহরিয়ার আলমকে গ্রহণ করার পরে আমরা লক্ষ্য করেছি গুটি কয়েক ভিন্ন চিত্র ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি এই জনপদের কিছু কুলাঙ্গার ব্যক্তি এই জনপদের দায়িত্বশীল জায়গায় থেকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। আস্তে আস্তে আমরা এখান থেকে যাবো না, আর এখানে যেখানে সেখানে দাঁড়াও, ওসি সাহেবের বন্ধ। আমরা লক্ষ্য করেছি সেই দিন এই জনপদের মানুষের আশা আকাঙ্ক্ষার মাটিঘর আলহাজ শাহরিয়ার আলমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আমরা ওয়েলকাম জানিয়েছিলাম, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, নির্বাচনের মাঠে খেলা হবে, জনগণ যে রায় দেয় সেই রায় মাথা পেতে নিয়ে আমরা মহান সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা 5 জানুয়ারির নির্বাচনে লক্ষ্য করেছি প্রায় 30,000 ভোটের ব্যবধানে আমরা ওই শক্তিকে পরাজিত করেছি। প্রিয় বন্ধুগণ, আমরা পরাজিত হবার পরে তাদের তৎপরতা থামে নাই। আমরা লক্ষ্য করেছি, আমরা বলতে চাই এই জনপদ থেকে শাহরিয়ার আলম এই বরঘাট বাঘাকে দক্ষিণ এশিয়ার মধ্যে মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আপনারা এই পৌরসভার মেয়র, এই উপজেলার চেয়ারম্যান হয়ে এই জনপদের মানুষের কি দায়িত্ব পালন করেছেন, আমরা এই কথাগুলো বলতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই এই পৌরসভায় অভ্যন্তরীণ ভাবে রাজস্ব আদায় হয় 5 কোটি টাকার উপরে। এই পৌরসভার বেতন ভাতা সহ এইখানে কর্মচারীদের মাসিক পেমেন্ট দিয়ে বাৎসরিক পেমেন্ট আসে 1,30 লাখ টাকার মতো। এইখানে বিদ্যুতের বিল আসে 20 লাখ টাকার মতো। এইখানে পানির কোন সাপ্লাই নাই, পানির বিল আসে না। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই 5 কোটি টাকার এই রেভিনিউ, 2 কোটি টাকার বেতন ভাতা এবং ব্যবস্থাপনা খরচ দেওয়ার পরে 3 কোটি টাকা উদ্বৃত্ত থাকে। প্রিয় বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি তারপরে 10 মাসের বেতন ভাতা বাকি পৌরসভার পরে আমরা লক্ষ্য করেছি 7 মাসের বিদ্যুৎ বিল বাকি ওই পৌরসভায়। আমরা লক্ষ্য করেছি সরকারের বিভিন্ন দপ্তরের দেনা পাওনা বাকি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আজকে এই পৌরসভা দেউলিয়ার পথে। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই শাহরিয়ার আলমের এই জনপদের একটি প্রতিষ্ঠানও দুর্নীতিমুক্ত থাকতে পারবে না। যে মানুষ দুর্নীতির সাথে
আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের আজকের মানববন্ধন সেই দুর্নীতির বিরুদ্ধে, সেই অপশক্তির বিরুদ্ধে, সেই শান্তিপ্রিয় মানুষের শান্তি বিনষ্ট যারা করে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই মানববন্ধন। প্রিয় বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এই মানববন্ধনে হাজার হাজার নেতা কর্মীরা যোগদানের জন্য যখন বিভিন্ন জায়গা থেকে আমাদের এই সমাবেশস্থলে আসার জন্য চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনেছেন ইতিমধ্যে পৌরসভা যেখানে সরকারি প্রতিষ্ঠান সেইখানে অবৈধ অস্ত্রপাতি সংরক্ষিত করে ওইখানে কর্মীদের রাস্তায় ব্যারিকেড করে আঘাত করা হয়েছে। আমি পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিনীত অনুরোধ করতে চাই, আমরা শান্তির পথে রয়েছি, আমরা শান্তি চাই চারঘাট বাগায়। আমরা বলতে চাই আমার নেতা কর্মীদের কারাঘাত করলে আপনারা তদন্ত করবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। সরকারি পৌরসভা জনগণের জায়গা, সরকারি পৌরসভা কোন অস্ত্রাগার নয়, সরকারি পৌরসভা কোন থানা নয়, সরকারি পৌরসভা কোন মিনি ক্যান্টনমেন্ট নয় যেখানে অবৈধ অস্ত্র আগ্নেয়াস্ত্র রেখে সাধারণ মানুষের উপর আঘাত করে। আমি পুলিশের প্রতি অবিলম্বে আহ্বান জানাই, পৌরসভা ঘেরাও করো। পৌরসভার অভ্যন্তরে কি অস্ত্রপাতি রয়েছে, কি সমাধান রয়েছে, অবৈধ লোকজন ছুটির দিনে কারা অবস্থান করে এক্ষুনি তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা শান্তির সাথে আমরা রাস্তায় যাই, আমরা রাস্তা পথে কোনো মানুষকে অত্যাচার করি না। প্রিয় বন্ধুগণ, কিন্তু আজকে ছুটির দিনে পৌরসভায় আগ্নেয়াস্ত্র রেখে, পৌরসভায় বিস্ফোরক রেখে, পৌরসভায় ইট পালকে রেখে আজকে শান্তিপ্রিয় রাস্তা পারাপারের মানুষকে আঘাত করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি জনাব অফিসার ইনচার্জ তদন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা অবিলম্বে পৌরসভা ঘেরাও করুন, পৌরসভা আপনারা সিল করুন। পৌরসভাতে কারা আগ্নেয়াস্ত্রে অবস্থান করে, পৌরসভাতে কারা ইট পাটকেল নিয়ে অবস্থান করছে এইটি পরিষ্কার করতে হবে এই জনপদের মানুষের মধ্যে, নচেত আমরা কিন্তু রাজপথ থেকে বিদায় হব না। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের সামনে বলতে চাই আমাদের বক্তব্য সুস্পষ্ট, আমাদের বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে, আমাদের বক্তব্য স্বজনপ্রীতির বিরুদ্ধে, আমাদের বক্তব্য সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা চাই শাহরিয়ার আলমের বাধা শান্তির বাধায় পরিণত হবে। আজকে এইখানে কোনো দলের সাথে আমাদের হাঙ্গামা নয়, কোন বিরোধী দলীয় ভাইদের সাথে আমাদের কোন লড়াই সংগ্রাম নয়, এইখানে কোন ব্যবসায়ী ভাইদের সাথে কোন সংগঠনের বিরোধ নাই, এইখানে কোন সিন্ডিকেট নাই, এইখানে কোন টেন্ডারবাজি নাই। আজ যত কিছু অনিয়ম পৌরসভা কেন্দ্রিক, পৌরসভার অভ্যন্তরে প্রিয় বন্ধুগণ, পৌরসভা ঠিকাদারি করেন পৌরসভার মেয়র, পৌরসভার ফান্ড লুটতরাজ করেন পৌরসভার মেয়র। 10 জন কাউন্সিলর একচেটিয়া হয়ে এক পক্ষ হয়ে আজ 6 মাস যাবৎ ওই পৌরসভার কোন কার্যক্রমে অংশগ্রহণ করে না। প্রিয় বন্ধুগণ, যেখানে 12 জন কাউন্সিলরের মধ্যে 10 জন কাউন্সিলর বলে এই পৌরসভা অনিয়ম, এই পৌরসভায় দুর্নীতিগ্রস্ত, এই পৌরসভার ফান্ড লুটতরাজ হয়, এই কথাটি আর আমাদের বুঝতে বাকি থাকে না যে ওই পৌরসভায় অনিয়ম হয়। আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি তদন্ত করার জন্য। তারা তদন্ত করে যদি বিষয়গুলো সত্য প্রমাণিত হয় তাহলে তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। প্রিয় বন্ধুগণ, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের বিরুদ্ধে আপনারা বলতে পারেন, আইনের দিকে আপনারা ধাবিত হতে পারেন, আমাদের কোনো বাধা নাই। কিন্তু শান্তির জনপদে অশান্তি করার চেষ্টা করলে এই জনপদের মানুষকে একত্রিত করে আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। প্রিয় বন্ধুগণ, আমি আবারও উদাত্ত কণ্ঠে, আমার কাছে মেসেজ আসছে, টেলিফোন আসছে, আমি পুলিশ প্রশাসনের ভাইদের বিনীত অনুরোধ করতে চাই আপনারা অবিলম্বে পৌরসভাকে ঘিরেন। পৌরসভার মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে। প্রিয় ভাইরা, আমরা সেই বিষয়গুলো এই জনসমক্ষে প্রকাশ করতে চাই। আপনারা এই পৌরসভায় গচ্ছিত আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অস্ত্র, ইট পাটকেল আপনারা জব্দ করবেন। প্রিয় বন্ধুগণ, আইনি ব্যবস্থা আপনারা নেবেন, আমার কোনো বক্তব্য নাই। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আমরা আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আপনারা পুলিশ আমাদের ভাই, আপনারা পুলিশ আমাদের ভাই। আমরা ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য দিয়েছি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বাঘা পৌরসভার সম্মানিত এই 6 নম্বর ওয়ার্ডে, 5 নম্বর ওয়ার্ডে, 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র বর্তমান কাউন্সিলর জনাব আব্দুল কুদ্দুস সরকার আপনাদের সামনে বক্তব্য রাখছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যেই জ্ঞাত হয়েছেন যে এই বাহা পৌরসভার স্বৈরাচারী মেয়র ইচ্ছামতন যারা আইনে নাই সেটা করে যে পৌরসভার স্তম্ভ কোনদিন ভাঙার দিয়ে রাখে না, সেই পৌরসভার স্তম্ভ ভেঙে মসজিদ বানিয়েছে। সেই পৌরসভার মনে তার নামে পৈতৃক সম্পত্তি, সেই পৌরসভার আজকে 50-60 লক্ষ টাকা দিয়ে তার রাজপথ বানিয়েছেন। আজকে পৌরসভা আজকে আজকে আমরা বেতন লাভ পাইনি, কেউ ই করার কমিশনার ই করার সমস্যা পড়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আপনারা আপনি এই পৌরসভার রাজস্ব কায়েম করতে পারেন না। আপনার এত বড় সাহস, আপনাকে দেওয়া হয় নাই, আপনি যা খুশি তাই করবেন, এটা মেনে নেওয়া যাবে না। আপনি পৌরসভাকে তেলের নদীতে রূপান্তর করেছেন, আপনি যা পাচ্ছেন তাই আমরা খাচ্ছেন। আপনার পেন্ডাম নিয়ে নিজেই করছেন। আপনারা এই পৌরসভাবাসী আপনারা সবাই এই পৌরসভাতে থাকতে চাই, সবাই পৌরসভাতে অভিযোগটাতে আপনার বসেছেন। আমরা একজন কাউন্সিলর, আপনার মধ্যে সাহস হয় নাই, আপনারা যা খুশি তাই করবে, আপনার সঙ্গে আমরা মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ রাজি আছি। যে কোনো সমস্যা, যে কোনো বিষয় আমরা আগামী দিনে ইনশাল্লাহ করবো। আজকে আমাদের যেহেতু পৌরসভা আমরা শান্তি ঘুরে ভ্রমণ করতে চাই, আপনারা শান্তি ব্যবহার করেছেন, আপনার ডিস্টার্ব দিতে যায়নি। যদি আমাদের ডিস্টার্ব দিতে আসেন কারোর পরিণতি ভালো হবে না। আমি আর বেশি কথা না বেরিয়ে আমি বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় সমাবেশ, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের এই সদ্য উপজেলায় যে নির্বাচন হলো গত 17 জুন, সেই নির্বাচন আপনি দেখেন আমার কাছে 25 মেসেজ আছে। ইতিমধ্যে আমরা খবর পেলাম আড়ানির 2 বারের সম্মানিত চেয়ারম্যান, আড়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমরা লক্ষ্য করেছি। মিছিল জামাল আমরা বলছি আমরা মিছিল জামাল মিছিলের কাজ যান, মিছিলের কাজ। হাজার প্রতি ইট মারছে শুরু হয়ে গেছে। কাকা, আপনি পিছনে থাকেন।
আজকাল লেগে গেলে তো সমস্যা। ছবিগুলো আমি লাইভ দিচ্ছি তো।
জুম করে নেন, জুম। এখনো চলমান রয়েছে এই সংঘর্ষের কারণ হচ্ছে বাঘা উপজেলা বাঘা দরুলি কমিটি গঠন করা কেন্দ্র চলমান রয়েছে এখন বাঘা উপজেলা কর্তৃপক্ষ এই সংঘর্ষ কিন্তু নিয়োজিত চেষ্টা করছে ঠিক দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে সংঘর্ষ কিন্তু ব্যাপক সংঘর্ষ পুলিশ কিন্তু দর্শক এখন চলমান রয়েছে সংঘর্ষ এখানে গিয়ে 10 দাদা
দাদা লাগে টাকে নিত এই দিন একটা হেলমেটের দরকার। লাগবে, সামনে যাবেন না। ক্যামেরা ধরা লাগলে আমি আসছি টেনশন না।
শাক ধরবো? ও আচ্ছা। দুই দিকে তো পুলিশ কন্ট্রোল করতে পারছে না তো। এখন লাইক ভ্যালি স্পেশাল ফোর্স। দর্শক আপনারা যে মারামারিটা দেখছেন আওয়ামী লীগের দুই গ্রুপের সংযুক্ত বাঘা উপজেলায়। ওদেরকে বিদায় করে দিচ্ছে, আমাদের একটা ছেলে অতিরঞ্জিত কিছু করবে না। আবার পার্টি অফিসের জায়গায় ছবি লোক একটা ছবি লোক ঠান্ডা হয়েছে।